যে বাংলা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একাধিক ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে, সংস্কৃতিতে, অর্থনীতিতে। যে বাংলায় মনীষী, যে বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীত শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশে পর্যন্ত গাওয়া হয়, সেই বাংলা, যে বাংলা রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক পেয়েছিল, যে বাংলা বিদ্যাসাগরের মতো নবজাগরণের অগ্রদূতকে পেয়েছিল, যিনি 1820 থেকে 1890 তার জীবদ্দশায় তিনি বিধবা বিবাহ প্রথা এবং অনেক রিফর্ম সংস্কার করে নারী শিক্ষা, নারীর অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, বর্ণপরিচয় স্রষ্টা। সেই বাংলার একজন সাংসদ নিজেকে এলিট সমাজের প্রতিনিধি বলেন, নিজেকে আইনজীবী বলেন কলকাতা হাইকোর্টে। তিনি আজকে দিল্লির রাজধানীর ক্যাপিটালে দাঁড়িয়ে তিনি যেভাবে, যে ভাষায় দেশের উপরাষ্ট্রপতি, কৃষকের সন্তান, ওবিসি সমাজের প্রতিনিধি, আপনার মতো হয়তো তিনি ব্রাহ্মণ নয়, উঁচু জাতের নয়, আপনি সেই পুরনো দিনের মনোভাব ফিরিয়ে আনতে চান। আপনি যেভাবে তাকে আক্রমণ করেছেন, এই আক্রমণে বাংলা বাঙালি লজ্জিত, স্তম্ভিত। শ্রীরামপুরের জনগণ কয়েক মাস পরে লোকসভা নির্বাচন হবে, এই নির্বাচনে মধুর প্রতিশোধ আপনারা ইভিএম এ নেবেন তো? নেবেন তো? বুথে 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 এই যে ঘটনা, এটা গণদেবতা জনতা জনার্দনের কাছে পৌঁছে দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই চলছে, চলবে। চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এবং চোরেদের রানী মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে হটিয়ে বাংলার মানুষকে শান্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, এই লড়াই চলছে, চলবে। সিপিএম এর পাতা ফাঁদে কেউ পা দেবেন না, কারণ সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে যারা পশ্চিমবঙ্গের চোর টোর বলে, তারা গিয়ে তাদের সঙ্গে বাঙ্গালুরু, মুম্বাই, পাটনা এবং সম্প্রতি দিল্লিতে তাদের সঙ্গে একজোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার শপথ নিয়েছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা নো সেটিং অপোজিশন হিসেবে পশ্চিম বাংলার মানুষকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে, চলবে। আমাদের সংবিধানের যে স্তম্ভগুলো আছে, শুধু সাংবিধানিক প্রধানের নয়, সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারি। আজকে পশ্চিম বাংলায় জুডিশিয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছে। দুটো একটা মাইকের তার থাকলে তো লাভের কোনো লাভ হবে না, লাইভ হচ্ছে, সবাই দেখছে, এভাবে আটকানো যাবে না। আমি আবার দরকার হলে শ্রীরামপুরের জানুয়ারি মাসে আসবো, বড় সভা করবো, বড় মাঠে সভা করবো। তার কেটে দিয়ে কি লাভ হবে? দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তোদের মালিককে আমি হারিয়েছি, 1 নয় 5 6। তোদের মালিক আমার ভয়ে বিধানসভায় আসে না, তোদের মালিক আমার ভয়ে নবান্ন ছেড়ে পালায়, আর আমি নবান্ন গিয়ে তোর মালিকের মুখোশ তুলি। তাই তার কেটে কোনো লাভ হবে না বাবু। শ্রীরামপুর পুরসভা, রিষড়া পুরসভা, এখানকার লাইন দিয়ে যত পুরসভা আছে, চাকরিগুলো কিভাবে বেঁচেছেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট ক্যাম্পে আমাদের কাছে আছে। 70টা চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান যাবে। নিশ্চিন্ত থাকুন, আপনারা বলছেন কবে যাবে, আমরা বলছি যাবে। মোটা কষ্ট গেছে, গড়াগড়ি খাচ্ছে বিহারের জেলে। মোটা পার্থ গেছে বান্ধবীকে নিয়ে, বালু গেছে চাল আটা গমছে, বাকিদের কেউ ছাড় পাবে না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে চোর মুক্ত করবে, এ বিশ্বাস, এ ভরসা আপনারা রাখতে পারেন। সর্বত্র আওয়াজ তুলুন।
হীরক রানী, 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 চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কয়েক ঘন্টার নোটিশে এত বড় মিছিল করেছেন। কালকে গীতা পড়তে যাচ্ছেন তো? যাচ্ছেন তো সবাই? সকাল সকাল পৌঁছে যাবেন। লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে কাল। শ্রী চৈতন্য দেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের বাংলা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাংলা, জগজ্জননী মা শারদামণির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, লোকনাথ বাবার বাংলা, বালক ব্রহ্মচারীর বাংলা। এই বাংলায় আগামীকাল সাধু সমাজ শঙ্করাচার্যের উপস্থিতিতে আমরা সবাই গীতা পাঠ করব, অংশগ্রহণ করব। কালকে মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে সনাতনকে আক্রমণ করলে কি হয়। কালকে সে আওয়াজটা আমাদেরকে ব্রিগেডে দিতে হবে।